পাহাড়ে ঘুরতে যাবে আর ভেবেই পাচ্ছো না কোথায় যাবে, তাহলে তোমাদের জন্য আজকের ব্লগটি খুবই হেল্পফুল হতে চলেছে, কারণ এটা তোমাদের ডেস্টিনেশন খুঁজে দেবে এক নিমেষেই। আমরা এসেছি লাভা থেকে আরো কিছুটা উপরে ঋষভে, আর এটা হলো ঋষভের সব থেকে উঁচুতে সুন্দর একটি হোমস্টে। এই হোমস্টেটির নাম হলো সোনাখারি শেরপা হোমস্টে। খুবই সুন্দর হোমস্টে। আমি এখানে আরো কয়েকবার এসেছি। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা খুবই সুন্দর দেখা যায়, কিন্তু আমি এর আগে যতবার এখানে এসেছি ততবারই বৃষ্টি পেয়েছি, আর এইবার আমি লাকিলি সুন্দর ওয়েদার পেলাম। এর জন্য আমি আজকে কাঞ্চনজঙ্ঘাটাও খুব ভালোভাবে এনজয় করতে পারবো। পাহাড়ে এলে আমার সব থেকে যেটা বেশি ভালো লাগে সেটা হলো পাহাড়ি ফুল। বিভিন্ন রঙের আর বিভিন্ন শেপ, বিভিন্ন সুন্দর সুন্দর ফুলগুলো দেখে আমি জাস্ট মুগ্ধ হয়ে যাই। আমি অনেকবার চেষ্টা করেছি এই ফুলগুলো আমাদের ওখানে মানে কুচবিহারে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু কোনো ফুলই আমাদের কুচবিহারে বাঁচে না। আসলে এগুলো ঠান্ডার ওয়েদারেই ভালো ফোটে, আমাদের এখানের ওয়েদার তো খুবই গরম, তাই এই ফুলগুলো এখানে বাঁচে না। কিন্তু আমার খুবই ভালো লাগে পাহাড়ে গিয়ে এই বিভিন্ন ধরনের ফুলগুলো দেখতে। এবার তোমাদেরকে চলো পুরো হোমস্টেটা ঘুরিয়ে দেখাই। আমরা যাচ্ছি এই বিল্ডিং এর পাশ দিয়ে ওপরে। তোমরা প্রথমে যে বিল্ডিংটা দেখলে, এই বিল্ডিংটা হলো এই হোমস্টের যিনি ওনার, তার ফ্যামিলি ওই বিল্ডিং এ থাকে। কিন্তু ওই বিল্ডিং এরই একটা সাইডে কিন্তু আবার কয়েকটা রুমও ভাড়া দেওয়া হয়ে থাকে। আর এই লেফট সাইড দিয়ে সিঁড়ি দিয়ে যে ওপরে উঠে এলাম, এখানেও কিছু রুম রয়েছে, আর এখান থেকে অসম্ভব সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়। আমি এর আগের বার যখন এখানে এসেছিলাম তখন এই ওপরটাতেই ছিলাম, কিন্তু এবার আনফরচুনেটলি আমাদের রুমটা পড়েছে নিচে, মানে একদম নিচতলায় আরো কিছু রুম রয়েছে ওখানটায়। দেখো এখান থেকে মেঘটা কি ভালো লাগছে। তুমি ভোরবেলায় যদি ওঠো তাহলে এখানে বসেই কিন্তু সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ উপভোগ করতে পারবে। আবার চলে এলাম নিচে। এবার তোমাদেরকে চলো দেখাই ডাইনিং রুমটা। হ্যাঁ, এখানেই লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট আমাদের সবই করতে হয়। খুবই সুন্দর সাজানো গোছানো রুম, আর পাশেই যেটা দেখতে পাচ্ছ ওটা হলো কিচেন। এইবার চলো যাব এই বিল্ডিংটার উপরের ছাদে। এখানে যে রুমটা দেখতে পাচ্ছ এখানেও কিন্তু দুটো রুম রয়েছে, মানে তুমি ছড়িয়ে ছিটিয়ে চারিদিকে শুধু রুম আর রুম দেখতে পারবে। এই হোমস্টেটাতে কিন্তু প্রচুর রুম রয়েছে। ওয়াও, কি সুন্দর মেঘ আজকে। দেখো ওয়েদারটা কি ভালো আজকে, আর পাহাড়গুলো কি সুন্দর লাগছে দেখতে। এই ছাদে উঠেও তুমি নিচে অনেকটা কিন্তু ভিউ দেখতে পারবে। কি সুন্দর দেখো, চারদিকটা দেখাচ্ছি। এই দেখো কি সুন্দর ছোট ছোট ফুল। আমি জানি না এগুলোর নাম কি, হয়তো চন্দ্রমল্লিকা হতে পারে, কিন্তু খুবই ভালো লাগলো তাই একটু ক্লিপস নিয়ে নিলাম। এইবার চলো যাব নিচে তোমাদের দেখাতে, মানে এটা গ্রাউন্ড ফ্লোরে। এখানে অনেকগুলো রুম রয়েছে, আমরা উঠেছি ওই নিচের একটা রুমে। চলো তোমাদেরকে সেখানে নিয়ে যাচ্ছি। নিচের ভিউটাও কিন্তু খুবই সুন্দর। এখান থেকেও কিন্তু তুমি ভোরবেলা উঠে কাঞ্চনজঙ্ঘার ভিউটা খুব সুন্দর দেখতে পারবে। দেখো চারিদিকে কি সুন্দর ফুল, আমার তো খুবই ভালো লাগে ফুল দেখতে। দেখো বন্ধুরা, এখানেও অনেকগুলো রুম রয়েছে। এই হোমস্টেতে থাকার জন্য পার হেড 1200 করে পড়বে, উইথ ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং টি অ্যান্ড স্ন্যাক্স এবং ডিনার। আমি এখন যে এগিয়ে যাচ্ছি, সামনের যে রুমগুলো দেখতে পাচ্ছ এই রুমগুলো স্টাফদের জন্য। সব থেকে মজার বিষয় কি বলতো, এখানে তুমি হয়তো দেখবে যে এখানেই রুম শেষ, কিন্তু আসলে তা না। এদিক দিয়েও দেখো সিঁড়ি দিয়ে নিচে নেমে আবার নিচেও কিছু রুম রয়েছে, এগুলো স্টাফদের বা ওদেরই নিজেদের রুম। এবারে চলো রুমের ভেতরটা একটু দেখিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি আমি রুমের ভেতরটা শ্যুট করেছি পরের দিন। আমরা গতকাল যখন এসেছি তখন প্রচন্ড টায়ার্ড ছিলাম, তাই আমি রুমের ভেতরটা শ্যুট করার কথা ভুলেই গিয়েছিলাম। আর নেক্সট ডে আমরা যখন হোমস্টে থেকে বেরিয়ে যাব ঠিক তখন আমার মনে পড়লো রুমের ভেতরটা শ্যুট করা হয়নি, তাই তাড়াহুড়োর মধ্যে আমি এইটুকুনো শ্যুট করতে পারলাম। রুমের ভেতরটা খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, বাথরুমও খুবই সুন্দর। শুধু একটাই প্রবলেম, এখানে কোনো গিজারের ব্যবস্থা নেই। আমি এর আগে এসে যে উপরের রুমে ছিলাম ওখানেও তাই গিজারের ব্যবস্থা নেই। পরের দিন সকালে আমরা একটু হাঁটতে বেরিয়েছিলাম। বেশ ভালো লাগছিল সকালবেলার পরিবেশে সুন্দর পাহাড়ি রাস্তা দিয়ে হেঁটে বেড়াতে। হাঁটতে হাঁটতে আমরা কিছুটা নিচে আই লাভ ঋষভ বলে একটা ভিউ পয়েন্ট রয়েছে, সেখানে গিয়েছিলাম।
ওখানে বেশ সুন্দর তুমি ফটো তুলতে পারবে। আমরাও কিছু ফটো তুলে নিয়ে এলাম আর ঘুরে এখন আমরা আবার হোমস্টেতে ফিরে যাচ্ছি। এখন দেখো বন্ধুরা, সকালবেলা কেমন লাগে কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখতে। সকালে আমরা ব্রেকফাস্ট সেরে এসে দেখলাম আকাশটা একদম পরিষ্কার আর খুব সুন্দর লাগছে কাঞ্চনজঙ্ঘাটা দেখতে। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের এই হোমস্টে? যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই এসো এখানে ঘুরতে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আবার আসবো নতুন কোনো ব্লগ নিয়ে।